হরে কৃষ্ণ। যারা আমরা ভক্ত তাদের কর্তব্য একাদশী ব্রত পালন করা। আমরা যদি নিজেকে ভক্ত বলছি তাহলে আমাদেরকে অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে, কারণ একাদশী ব্রত ভগবানের অত্যন্ত প্রিয় ব্রত। ভগবানকে প্রাপ্তি করার একমাত্র উপায় একাদশী ব্রত। এমনকি বৃন্দাবনের ব্রজগোপিকারাও ভগবানকে প্রাপ্তি করার জন্য এই একাদশী ব্রত পালন করেছেন। ভগবানকে সন্তুষ্ট করার জন্য দেবাদিদেব মহাদেব পর্যন্ত এই একাদশী ব্রত পালন করে থাকেন। অতএব আমরা কোন ছাই? আমরা তো অত নগণ্য ব্যক্তি, আমাদের কোনো সাধনা ভক্তির কোনো পাওয়ারই তো নেই। তাহলে আমরা কিভাবে ভগবানকে সন্তুষ্ট করতে পারি? তার উপায় একমাত্র একাদশী ব্রত। আমাদের 12টি মাস আছে। আপনার জানা আছে কি আমাদের কয়টি একাদশী আছে? হ্যাঁ, আমাদের এই 12টি মাসে 24টি একাদশী আছে। তো আমরা জানি 24টি একাদশী আছে, কিন্তু আমরা জানি না এই 24টি একাদশী কি কি এবং কি বা তার নাম। এবং শাস্ত্রে বলা আছে, স্বয়ং রাধারানী বলছেন 12টি মাসে এই 24টি একাদশীর নাম যে ব্যক্তি পাঠ করেন সারা বছরে যে দ্বাদশী ফল, সেই দ্বাদশী ফল লাভ হয়। তাহলে বুঝতে পারছেন এই একাদশী নাম মাত্রই কত পবিত্র। অতএব এই একাদশী মাহাত্ম্য আমাদেরকে শ্রবণ করা অত্যন্ত কর্তব্য। তাই আসুন আজকে আমরা একাদশী মাহাত্ম্য শ্রবণ করব। নারদমুনি রাজা বহুলেশ্বরকে এই কথা বর্ণন করছেন। আসুন আজকে সকলে আমরা এই কথা শ্রবণ করি। হ্যাঁ, তার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা আজকের এই একাদশী মাহাত্ম্যর এই যে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে তা সম্পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন। আর আমার চ্যানেলে যদি নতুন থাকেন তো সাবস্ক্রাইব করে দিন, নিচে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে সুন্দর সুন্দর আধ্যাত্মিক গল্প আপনাদের নোটিফিকেশনে সর্বপ্রথম পান। আসুন আজকে আমরা এই মাহাত্ম্য শ্রবণ করি। হরে কৃষ্ণ। দেবঋষি নারদমুনি রাজা বহুলেশ্বরকে বললেন, হে মিথিলেশ্বর, সর্বপাপ হরণ এবং মঙ্গলময় আলোক স্বরূপ যজ্ঞ সীতা গোপিকাদের কথা শ্রবণ করো। দক্ষিণ ভারতে উসিনর নামক এক প্রসিদ্ধ স্থান ছিল। সেখানে বহু গোধন সম্পদ এক গোপ বাস করতেন। এক সময় সেই রাজ্যে 12 বছর কোনো বৃষ্টি না হওয়াতে সেই গোপ অত্যন্ত ব্যাকুল হয়ে ওঠেন। কিভাবে তার সংসার আদিকে ভরণ পোষণ করবেন? আত্মীয় পরিজন ও গোধন সহ ব্রজমণ্ডল ধামে আগমন করলেন। তারপর নন্দ মহারাজের সাহায্যে নিকটস্থ যমুনার তটে তিনি বাস করতে লাগলেন। সে গোপের বহু কন্যা ছিলেন এবং তারা পূর্বজন্মে যজ্ঞ সীতা ছিলেন। কন্যাগণের শরীর ছিল অতি দিব্য যৌবন সম্পূর্ণ। একবার বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণকে দেখে তারা মোহিত হলেন এবং কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যাবে তা জানার জন্য তারা শ্রীমতী রাধারানীর কাছে উপস্থিত হন। গোপগণরা রাধারানীর কাছে এসে বললেন, হে বিশ্ববন্ধু নন্দিনী, ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করা কোনো শুভ বিষয় উপদেশ আমাদেরকে প্রদান করুন। দেবতাদেরও দুর্লভ যশোদানন্দন কৃষ্ণ তোমার অধীন। হে রাধে, তুমি এই জগতের মহান মোহিনী, তুমি সমস্ত শাস্ত্রের সুসম্পূর্ণা। শ্রী বিশ্বভানু নন্দিনী বললেন, শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য তোমরা পবিত্র একাদশী ব্রত করো, তার ফলে শ্রীকৃষ্ণ তোমাদের বশীভূত হবে। তখন গোপীগণ জিজ্ঞাসা করলেন, হে রাধে, বিভিন্ন মাসে একাদশীর নাম কি? কিভাবে আমরা এই একাদশী ব্রত পালন করব? তখন শ্রী রাধা ঠাকুরানী বললেন, বিষ্ণু দেহ থেকে অজ্ঞান মাসে কৃষ্ণপক্ষ পবিত্র একাদশী মুরাসুর দানবকে বধ করার জন্য একাদশী রূপে উৎপন্ন হয়েছিলেন। এই সর্বোত্তম একাদশী মাসে মাসে ভিন্ন ভিন্ন রূপে হয়ে থাকে। তোমাদের মঙ্গলের জন্য এখন আমি 24টি একাদশীর কীর্তন করছি, তা তোমরা মন দিয়ে শ্রবণ করো। প্রথমে উৎপন্ন একাদশী, তারপর মোক্ষদা, সফলা, পুত্রদা, ষষ্ঠীতিলা, জয়া, বিজয়া, আমলকি, পাপমোচনী, কামদা, বুরুথিনী, মোহিনী, অপরা, পাণ্ডবা নির্জলা, যোগিনী, শয়ন, কামিকা, পবিত্রা, অন্নদা, পার্শ, পদ্মিনী, পরমা, ইন্দিরা, পাশাঙ্কুশা, রোমা, প্রবর্ধিনী। এই 24টি একাদশী নাম। যে ব্যক্তি এই 24টি একাদশী নাম পাঠ করে তিনি সারা বছরে দ্বাদশীর ফল লাভ করে থাকেন। তখন শ্রীমতী রাধারানী বলছেন, হে ব্রজঙ্গরগণ, এখন এই ব্রত কিভাবে পালন করবে তার বিধি তোমরা মন দিয়ে শ্রবণ করো। দশমীর দিনে ভূমিতে শয়ন, একবার ভজন এবং ইন্দ্রিয় সংযম করতে হবে। একাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে শয়ন ত্যাগ করে প্রাতঃ স্নান, ধৌত বস্ত্র পরিধান, তিলক আচমন করবে এবং ভক্তিযুক্ত চিত্তে ভগবান কেশবের আরাধনা, পূজা এবং নৈবেদ্য অর্পণ করবে। সেই দিনকে নিজ পাষণ্ডী ব্যক্তিদেরকে ত্যাগ করবে এবং ব্রতকথা শ্রবণ করে কৃষ্ণ গুণগান করে রাত্রি জাগরণ করবে। সেদিনকে পরনিন্দা, পরচর্চা, তাম্বল, দ্রুতক্রীড়া এই সব বর্জনীয়। এবং দ্বাদশীর দিন দশমীর মতো নিয়ম পালন করে এই ব্রত পালন করতে হবে। তখন গোপিকাগণ অনুরোধ করলেন, হে মহাপ্রাজ্ঞ, এই ব্রত কাল ও মাহাত্ম্যের কথা আমাদের কাছে বর্ণন করুন। তখন শ্রীমতী রাধা ঠাকুরানী বললেন, দশমীর দিনে 55 দণ্ড হয়, তবে পরের দিনে একাদশী ত্যাগ করে দ্বাদশীতে উপবাস করতে হবে। যদি একাদশী দিনে বর্ধমান হয় তবে তার পরের দিনে উপবাস করা কর্তব্য। দ্বাদশী বর্ধমান হলে সেই দিনকে উপবাস করতে হবে।
বদ্ধমানা অর্থাৎ একাদশী দিনে ভুলবশত অন্য বস্তু গ্রহণ করে ফেললে সেদিনকে উপবাস করে থাকতে হবে এবং তার পরের দিনে দ্বাদশীর দিনে আপনাকে উপবাস করে থাকতে হবে, এটাই কর্তব্য। শ্রীমতী রাধা ঠাকুরিনী গোপিকাদেরকে বলছেন সমস্ত যজ্ঞের ফল এই একাদশী ব্রততে প্রাপ্ত হয়। মেরু পর্বততুল্য পাপ রাশিও এই একাদশীর ব্রতর প্রভাবে বিনষ্ট হয়ে যায়। এই একাদশীর ফল সমস্ত তীর্থ তপস্যার ফল প্রাপ্ত করায় এবং পূর্বপুরুষদের কল্যাণ সাধন করায়। শ্রীহরি প্রীতি সাধনের পবিত্র একাদশীর সমান ব্রত আর এই জগতে নেই। পূর্বে মেধাবী মুনি অম্বিশ মহারাজ বহু ব্যক্তিগণ এই একাদশী ব্রত ফল লাভ করে বৈকুণ্ঠ ধাম গমন করেছেন। তখন নারদমুনি রাজা বহুলেশ্বরকে বললেন, হে রাজন, যজ্ঞ সীতা গোপীগণ শ্রীমতী রাধারানীর শ্রীমুখ থেকে কৃষ্ণ তৃপ্তি কথা, এই ব্রত কথা একাদশী ব্রত আপনারাও পালন করুন। এবং নারদমুনি আরো বললেন, তাদের একাদশী ব্রতর ফলে স্বয়ং ভগবান শ্রীহরি প্রসন্ন হয়ে অজ্ঞান মাসে রাসলীলায় তাদের সঙ্গে রাস নৃত্য করেছিলেন। হরে কৃষ্ণ। এই ব্রত কথা অত্যন্ত ইম্পর্টেন্ট। শ্রীমতী রাধারানী স্বয়ং এই ব্রত কথা বর্ণন করেছেন এবং তা কোথায় বর্ণন করা আছে? ব্রহ্মসংহিতায়। অতএব এই 12টি মাসে 24টি একাদশী কত গুরুত্বপূর্ণ তা আপনারা এই প্রসঙ্গ শ্রবণ করেই বুঝতে পেরেছেন। অতএব যদি এই প্রসঙ্গ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সকলকে শেয়ার করে দিন। আর সুন্দর সুন্দর গল্প এবং লীলা কথা, এই কাহিনী আপনারা যদি শুনতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নিচে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে সুন্দর সুন্দর আধ্যাত্মিক গল্প আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছাতে পারি। এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিন, একটু লাইক করে দিন এবং কমেন্টে জয় শ্রী রাধা রানী কি জয় লিখবেন। হরে কৃষ্ণা।